হাতসুবি থাকা সত্ত্বেও আমার সন্তানকে কেড়ে নেওয়া হলো। আমার বাড়ি, আমার স্বামী, সব দিক থেকে বঞ্চিত করা হলো। আজ হয় তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও, নয়তো তোমার চরণে আমার জীবন দিয়ে দেব। এ তো আমার আরাধ্য দেবতা প্রভু শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি। কিন্তু এই ধুন প্রভু তখনই বাজান যখন ওনার কোনো ভক্ত সংকটে পড়ে। আমায় গিয়ে একবার দেখতে হবে। কি হয়েছে বোন? নিজের প্রাণ দিতে চাইছো কেন? আপনি আমার আর ভগবান কৃষ্ণের মধ্যে কিছু বলবেন না। আজ হয়তো উনি আমার সাহায্য করবেন, নয়তো আমি আমার জীবন দিয়ে দেব। বোন, উনিই তোমাকে সাহায্য করার জন্যে। আমি বলতে চাইছি যে ধরে নাও ত্রিভুবনের প্রভু শ্রীকৃষ্ণ তোমাকে সাহায্যের জন্য আমাকে পাঠিয়েছেন। কি আপনি? আমাকেও প্রভু শ্রীকৃষ্ণের ভক্ত ভেবে নাও বোন। এবার বলো, তোমার জীবনে কিসের কষ্ট? বলো বোন। আমার সাথে অনেক বড় অন্যায় হয়ে গেছে। আমার সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমার স্বামী, আমার বাড়ি সব আমার থেকে দূরে করে দেওয়া হয়েছে। ওনাদের ছাড়া আমি বেঁচে থাকতে চাই না, বেঁচে থাকতে ওনাদের ছাড়া। শান্ত হও বোন, আর আমাকে তোমার জীবনের কথা বিস্তারিতভাবে বলো। আমার নাম চন্দা। চৌধুরী বাবুর বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করতাম। ছোটবেলায় বাবা মারা যায়, সেই জন্য চৌধুরী বাবুর বাড়িকেই নিজের বাড়ি ভেবেছি। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। ওখানে ভূত আছে, ভূত না। ওই ঘরের ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। চন্দ্রা, 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 আমি যাব না ঘরের ভিতর। চন্দ্রা, আমার ভয় লাগছে, ওখানে ভূত আছে। চন্দ্রা, এত চিৎকার কিসের? তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ওকে ভেতরে নিয়ে যাও। কাকিমা, ছোট বাবুকে এখানেই থাকতে দিন। এখানে খোলা হাওয়ায় থাকবে তো ওনার ভালো লাগবে, তাড়াতাড়ি সুস্থও হয়ে যাবেন।
হ্যাঁ, কান্থা চন্দ্রা ঠিকই বলছে। কিন্তু ওর পাগলামো ওকে কে সামলাবে? কাকিমা, আমি ওনার পুরো খেয়াল রাখবো। রাখবে তো? রাখবে তো? রাখবে চন্দ্রা, রাখবে। ওখানে ওখানে ভয় লাগে। আমি আছি তো। চন্দ্রা, হ্যাঁ, খিদে পেয়েছে, খেতে দে। খিদে পেয়েছে। কি চিন্তা করছেন আপনি? বুঝে উঠতে পারছি না যে কি করব। এত সমস্ত সম্পত্তি আর কোনো উত্তরাধিকার নেই। আমি ভাবছি যে তাড়াতাড়ি কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। উনি আবার আরেকটা বিয়ের কথা ভাবছেন না তো? এই সব কিছুর জন্য আমি দায়ী। কান্থা, কি হয়েছে তোমার? বিয়ের 6 বছর পরেও আমি আপনাকে কোনো সন্তান দিতে পারিনি। আপনি একটা কাজ করুন, আপনি আরেকটা বিয়ে করুন। তুমি এসব কি কথা বলছো কান্থা? তুমি এমনটা ভাবলেও কি করে? হ্যাঁ, যদি কদমের বিয়ে দেওয়া যেত না, তাহলে ওর থেকেই এই বংশের উত্তরাধিকারকে আমরা পেয়ে যেতাম। কিন্তু কাজল না, কাজল না। আরে ছোট বাবু, টিকা কাজল না। লাগিয়ে নিন। টিকা লাগালে বাচ্চাদের সুন্দর দেখতে হয়, লাগিয়ে নিন। হ্যাঁ। তাহলে তুমিও লাগাও। না না, আমি না, আমি না, আমি না, আমি না, আমি না। আরে, আপনার এই বংশের উত্তরসূরি দরকার, তাই তো? ধরে নিন, পেয়ে গেছেন। আমি কিছু বুঝতে পারলাম না। আমি আপনাকে বোঝাচ্ছি। তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি আমার ভাইয়ের বিয়ে ওই কাজের লোকের সঙ্গে দেব? হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের একটা উত্তরসূরি দরকার। তুমি এইসব কি আজে বাজে কথা বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি আপনাকে বোঝাচ্ছি। দেখুন, আমি যদি ঠাকুরপুর বিয়ে ওই কাজের মেয়ে চন্দার সাথে করিয়ে দিই, তাহলে যে ছেলে হবে সে তো আমাদেরই হবে। আমরাই ওর মা বাবা হব। কারণ ঠাকুরপো তো পাগল, আর ও কখনোই ঠিক হবে না। আর যদি চন্দার কথা বলতে হয়, তাহলে বাচ্চা হলেই আমরা ওকে এখান থেকে বার করে দেব। আর তাও যদি ও মানতে না চায়, তাহলে কিছু টাকা দিয়ে ওর মুখ বন্ধ করে দেব। আর আমার মনে হয় না ও কিছু বলবে। বুঝেছেন? কথাটা খুব একটা খারাপ তুমি বলনি, কিন্তু লোকে কি বলবে যে যে চৌধুরী বংশের বৌমা একজন কাজের লোক? লোকেরা তো তখন বলবে যখন তারা কিছু জানবে। আমরা চুপচাপ ওদের বিয়ে দিয়ে দেব, কেউ জানতেই পারবে না। বুঝতে পারছি না কান্থা, আমার এই সব ঠিক মনে হচ্ছে না। আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে।
দেখবেন খুব তাড়াতাড়ি আপনার কোলে এই বংশের উত্তরসূরি থাকবে, আমাদের সন্তান থাকবে। বুঝেছেন? ঠিক আছে। বৌমা, কদমকে দেখছি না তো, ও কিছু খেয়েছে? আরে মা, আপনি ঠাকুরপোর ব্যাপারে একদম চিন্তা করবেন না, আমরা ওর খেয়াল রাখার জন্য একজনকে নিয়ে এসেছি। ওর জন্য কি নতুন কোনো কাজের লোক রাখছো? আরে না মা, আমরা কদমের জন্য বৌমা খুঁজে পেয়েছি। বৌমা? আমার কদমের জন্য বউ? হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি ওদের বিয়েও হবে। কিন্তু কান্তা, কদমের এই অবস্থায় ওর বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? মা, ঠাকুরপুর এই পাগলামো ঠিক করার জন্য ওর বিয়ে দেওয়াটাই ঠিক হবে। জানেন তো মা, আমরা এক সাধু বাবার কাছে গেছিলাম, উনিও তাই বললেন, যদি আমরা ঠাকুরপুর কোনোভাবে বিয়ে দিয়ে দিই তাহলে ও সুস্থ হয়ে উঠবে। বাস আপনাকে শুধু এটাই করতে হবে, ওই মেয়েকে আপনাকে বোঝাতে হবে যাকে আমরা ঠাকুরপুর জন্য পছন্দ করেছি। বৌমা, আমার ছেলের সংসার হবে, ও ঠিক হয়ে যাবে, আর তার জন্য যার কাছে বলবে আমি তার কাছে হাত পাততে রাজি আছি। চন্দ্রামা, আমি তোকে কদমকে বিয়ে করতে এই জন্যই বলছি, কারণ তুই সব সময় ওর কাছে থাকিস, তুই ওকে বুঝিস, আর ও সব থেকে বেশি তোকেই নিজের মনে করে। আর এক সাধু বাবা বলেছিলেন, যদি ওর বিয়ে দেওয়া যায় তাহলে ও ঠিক হতে পারে। দেখ মা, আমি ওর মা, ছেলের কষ্ট যে দেখতে পাচ্ছি না, এই জন্য তোকে। মা, আমি সব সময় ছোটবাবুকে এই অবস্থাতেই দেখেছি। যদি উনি আমার জন্য সুস্থ হয়ে যান তাহলে সেটা আমার সৌভাগ্য হবে। চুপ করে গেলে কেন বোন? তারপর বলো। তারপর সেই রাতেই আমাদের বিয়ে হলো। আমার স্বামী তো এটাই জানতো না যে বিয়ে কি হয়, স্ত্রী কাকে বলে, কিন্তু আমি স্বামী ধর্ম পালন করেছি। আর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আমার ভালোবাসা কখনো না কখনো ওনাকে ঠিক করে দেবে। দেখো চন্দা, কদম কিচ্ছু জানে না, এখন সবকিছু তোমাকেই সামলাতে হবে। আমি জানি লজ্জা আর আত্মসম্মান নারীর অহংকার, কিন্তু এটা এই বাড়ির সম্মান আর মর্যাদার ব্যাপার, আর এই বংশকে উত্তরসূরি দেওয়া এখন শুধু তোমার হাতে আছে। কোথায় কোথায় আমার বউ? আমার বউ কোথায়? এই তো এখানে। এই তো চন্দ্রা, আমার বউ কোথায়? ওকেই জিজ্ঞেস করে নাও, ও তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে, তাই না চন্দা? চন্দ্রা, তুই 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 আমার বউ? চন্দ্রা, আমি আপনার স্ত্রী আর সারা জীবন আপনার সাথে থাকার কথা দিচ্ছি। দারুণ মজা হবে। আমরা আমরা একসঙ্গে খেলবো, হ্যাঁ, আমরা রেলগাড়ি খেলবো, আর নতুন নতুন কাপড় জামা পরবো, ঘুরতে যাবো, একসঙ্গে খেলা করবো, হ্যাঁ। চন্দ্রা,
আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান কোথায়? তোমার ছেলে আর এই পৃথিবীতে নেই। এরম হতেই পারে না, আপনারা মিথ্যে বলছেন। আমার সন্তান কোথায়? আমি ছাড়ুন, আমার সন্তান কোথায়? তুমি একটা মৃত বাচ্চা জন্ম দিয়েছিলে, তোমার জ্ঞান ছিল না, তাই তুমি কিচ্ছু জানো না। আমি নিজে আমার সন্তানের কান্নার আওয়াজ শুনেছি। আমার সন্তান কোথায়? ছেড়ে দিন আমার সন্তান, ছেড়ে দিন। চন্দ্রা, তুমি এরকম কেন করছো? আপনি তো জানেন আমার সন্তান কোথায়। ও তোমার ছেলে ছিল না, যার ছেলে সে এসে নিয়ে গেছে, আর তোমার জন্য কিছু টাকা রেখে গেছে। ओम भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि यो यो न प्रचोदयात् स्वाहा। পিতার নাম বলুন। আমার 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 বাচ্চাটা, আমার বাচ্চাটা, আমার বাচ্চাটা। কদম, আমার আমার বাচ্চা। দেবেন্দ্র চৌধুরী। মাতার নাম বলুন। কান্তা দেবী। না, দাঁড়ান। চন্দ্রা, এই সন্তান আমার। তোর সন্তান? হ্যাঁ। চন্দ্রা, 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 দাদা চন্দ্রা। একটা চাকর হয়ে তোর সাহস কি করে হলো যে এই বাড়ির উত্তরসূরিকে নিজের সন্তান বলছিস? দিদি, আপনি তো জানেন ও আমার সন্তান। আমাকে দয়া করুন, দিয়ে দিন আমার সন্তান, আমাকে ফেরত দিয়ে দিন। ছোট জাত, তোর সাহস কি করে হলো আমাকে দিদি বলে ডাকার? হ্যাঁ, আরে আমার ঠাকুরপোর তো এখনো বিয়েই হয়নি, তাহলে আমি তোর দিদি হলাম কি করে? হ্যাঁ, আপনি 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 তো জানেন ও আমাদের সন্তান, আর আমি আপনার স্ত্রী। আপনি বলুন না কিছু, আপনি কিছু বলুন না। দাদা, দাদা, আমি আপনার সামনে হাত জোড় করে, আমাদের সন্তান আমাদের ফিরিয়ে দিন। মা, 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 আপনি তো জানেন ও আমার সন্তান। মা, মা, আপনি ওদের বোঝান না। মা, মা, বোঝান না। মা, ও আমার সন্তান, ও আমার সন্তান। মা, চন্দ্রা, চন্দ্রা, মা, ও আমার সন্তান, আমার সন্তান। মা, আপনি তো জানেন ও আমার সন্তান, ও আমার সন্তান, আমার সন্তান। ভগবানের দয়, আমার সন্তান আমাকে ফেরত দিয়ে দিন। আমার সন্তান, আমার সন্তান। ঠাকুর মশাই, আপনি থামলেন কেন? নামকরণের কাজ সম্পূর্ণ করুন। চন্দ্রা, আমার আমার বাচ্চা, চন্দ্রা, আমার বাচ্চা। ওটা ছেলের নাম স অক্ষর দিয়ে শুরু হবে। ওর নাম সূর্য হওয়া উচিত। সূর্য? সূর্য। এখন আমি ওনার আর আমার সন্তান ছাড়া আমি বাঁচতে পারবো না। বিশ্বাস রাখো বোন, তুমি যার শরণে এসেছ তিনি তোমাকে অবশ্যই সাহায্য করবেন। তুমি নিরাশ হও না বোন। আমি এনাকে সাক্ষী মেনে প্রতিজ্ঞা করছি, যতদিন না আমি আমার সন্তান ফেরত পাচ্ছি ততদিন আমি অন্ন জল গ্রহণ করব না। ওরকম বলো না বোন, প্রভু তোমাকে নিশ্চয়ই সাহায্য করবেন, কিন্তু এইভাবে প্রভুর পরীক্ষা নিতে নেই। এটা ভগবানের নয়, নিজের ভক্তি ও সততার পরীক্ষা।
যদি নিজের সন্তান আর স্বামীকে ফেরত না পাই তাহলে আমি ওনার চরণে নিজের জীবন শেষ করে দেব। তুমি তো আমারই আরাধ্য দেবতার নাম করে একদিক থেকে আমারই জপ করছো বোন। সেদিনটা আজও মনে আছে, যেদিন আমার ভক্তিতে প্রসন্ন হয়ে আপনি বলেছিলেন, শনি, আমি তোমার ভক্তি দেখে খুবই প্রসন্ন। আজ থেকে সবার কাছে তুমি কৃষ্ণ নামেও পরিচিত হবে। আর সৃষ্টিতে যখন কেউ ওম কৃষ্ণায় নমঃ মন্ত্রের জপ করবে, তা শুধু আমার নয়, তোমার পুজোও হবে। আর তাদের সেই পুজোর ফল তোমাকে তাদের অবশ্যই দিতে হবে। তোমার এই ভক্তির ফল তুমি অবশ্যই পাবে বোন। আরে দেখে দেখে সামলে একটু। হ্যাঁ, আমরা আমাদের উত্তরসূরি পেয়ে গেছি। এটা তুমি ঠিক করোনি কান্তা। আমাকেও পাপের ভাগীদার করে অপরাধী বানিয়ে দিয়েছো তুমি। যদি আমি আগে জানতে পারতাম যে তুমি চন্দ্রার সঙ্গে এরকম ব্যবহার করতে চলেছ, তাহলে আমি ওদের বিয়ে কখনো দিতাম না। দেখে নিও কান্তা, চন্দ্রার অভিশাপ লাগবে আমাদের বংশে। মা, তুমি জানো তুমি কিসব কথা বলছো? ওই কাজের লোকের আমাদের সঙ্গে কি সম্পর্ক? এই বংশের একটা উত্তরাধিকার প্রয়োজন ছিল, আর আমরা সেটা পেয়ে গেছি। আর তাছাড়া আমরা চন্দাকে অনেক টাকা দিয়েছি। ওকে এত টাকা দিয়েছি যে ওকে সারা জীবন আর কাজ করার প্রয়োজন পড়বে না। মায়ের মমতাকে তুমি টাকার সঙ্গে তুলনা করছো? তুমি নিজে যদি মা হতে তাহলে বুঝতে পারতে যে মায়ের মমতার কোনো তুলনা হয় না। ব্যাস মা, ব্যাস, অনেক হয়েছে। আর এর থেকে যদি একটাও বেশি কথা বলেন তাহলে ঠিক হবে না। আপনার যদি এসব খারাপই লেগে থাকে তাহলে আপনি একটা কাজ করুন না, আপনি আপনার জিনিসপত্র নিয়ে তীর্থে কেন চলে যাচ্ছেন না? চলে যেতাম যদি কদমের চিন্তা না থাকতো, তাহলে অবশ্যই চলে যেতাম। কিন্তু বৌমা, যা কিছু হয়েছে একেবারে ভালো হয়নি। যদি ভালো না হয়ে থাকে তাহলে এবার ভালো হবে মা। মুরলীধর আমাকে সবকিছু ঠিক করার জন্যই পাঠিয়েছেন মা। আপনি কে মহারাজ? কোথা থেকে এসেছেন? আমি বদ্রীনাথ থেকে আসছি মা। 25 বছর আমি জঙ্গলে কাটিয়েছি, অনেক রকমের জড়িবুটি সংগ্রহ করেছি। অনেক রোগের ওষুধ আছে আমার কাছে। শুনেছি এই বাড়িতে একজন মানসিক রোগী আছে। তুমি চিন্তা করো না মা, তারও চিকিৎসা আমি করব। দয়া করে এখান থেকে চলে যান বাবা, আমরা কারোর চিকিৎসা করাতে চাই না। আপনি বরং
অন্য কোথাও যান। না বাবা না, আপনি ঠিক জায়গায় এসেছেন। আমার ছোট ছেলে, ও বুদ্ধির দিক থেকে একটু দুর্বল, কিন্তু বাবা আপনি যদি ওকে ঠিক করে দেন, আপনি যা চাইবেন আমি তাই দেব। আমাকে সেই ছেলেটির কাছে নিয়ে চলো মা। আসুন বাবা, আসুন আসুন। বুঝতে পারছি না এই বাবা কোথা থেকে এলো আবার। এরপর যদি উনি কদমকে ভালো করে দেয় তখন? আরে আমি এই ভণ্ড সাধুদের খুব ভালো করেই জানি। ও আপনার ভাইকে কিছুতেই ঠিক করতে পারবে না, কারণ ও জন্ম থেকেই পাগল। কোথায় বউ? কোথায় বউ? কোথায় বউ? আমার বউ চাই। বউ কোথায়? আমার বউ কোথায়? আমার বউ চাই। বাবা, আমি এনে দেব তোমার স্ত্রীকে। কে 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 আপনি? আপনি আপনি কে? আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। যদি তুমি আমার কথা শোনো, তোমাকে তোমার স্ত্রীর সাথে দেখা করিয়ে দেব আমি। বউ দেবেন? বউ, ঠিক 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 আছে, ঠিক আছে। কৃষ্ণায় নমঃ। 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 কদম, শুনুন না, শুনুন, দেখুন না। কি হয়েছে? জানি না ওর কি হয়েছে, কিছুতেই থামছে না। ও আহা, কি মনে হয় শিশুটির খিদে পেয়েছে। ওর এখন মায়ের দুধের প্রয়োজন। আমি ওকে দুধ খাওয়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও কিছুতেই দুধ খাচ্ছে না। আশ্চর্য, মায়ের দুধ তো শিশুর কাছে অমৃতের সমান। কিন্তু এই শিশুটির এত খিদে পাওয়া সত্ত্বেও দুধ খেতে চাইছে না কেন? আমার তো মনে হয় আপনি এর মাই নন। আপনি কি বলতে চাইছেন? আপনি ক্রুদ্ধ হবেন না দেবী। আমার এমনটা মনে হলো, সেই জন্যই আমি বলে ফেললাম। আমার কাছে এমন এক সংমিশ্রণ রয়েছে যেটা মায়ের দুধের সমান। যদি আপনারা বলেন, আমি ওকে খাওয়াতে পারি। কোনো দরকার নেই আমার। আমি ওকে নিজেই সামলাতে পারবো। তুমি চুপ করো। বাবা, আমার বাচ্চাকে দয়া করে ঠিক করে দিন আপনি। ওর কিছু হবে না তো? আমি এই শিশুকে এক্ষুনি চুপ করিয়ে আনছি। চন্দা, তোমার ছেলের খুব খিদে পেয়েছে। ওর এখনই মায়ের দুধের প্রয়োজন। কৃষ্ণায় নমঃ। ওম কৃষ্ণায়। নিজের ছেলেকে তুমি এক্ষুনি দুধ খাইয়ে দাও। কৃষ্ণায় নমঃ। কৃষ্ণায় নমঃ।
এ মা, তুমি ধন্য। সারা সৃষ্টিতে তোমার বিকল্প আর কিচ্ছু নেই। তুমি জীবন দায়িনী। আমি তোমাকে শত কোটি প্রণাম করি। সূর্য, এই শিশুটির এখন পেট ভরে গেছে, এখনো নিশ্চিন্ত হয়ে ঘুমোবে। যদি বাচ্চা কখনো মায়ের দুধ নাও পায়, তবু মায়ের স্পর্শ পেলেই বাচ্চা তক্ষুনি চুপ করে যায়। বুঝতে পারছি না এই শিশু আপনাকে মা হিসেবে গ্রহণ করছে না কেন। कृष्णाय नमः ॐ कृष्णाय नमः আমার কথা শোনো বোন, একটু কিছু খেয়ে নাও। একজন নারী শুধু নিজের সন্তান ও স্বামীর জন্যই বেঁচে থাকে। যদি তারাই না থাকে তার জীবনে, তাহলে আমি বেঁচে থাকতে চাই না। যদি তোমার সন্তান তোমার কাছে আবার ফিরে আসে আর ও খিদের জ্বালায় কাঁদতে থাকে, তখন তাকে কি খাওয়াবে বোন? নিজের সন্তানের জন্য মায়ের রক্তই দুধ হয়ে যায়। আমি প্রতিজ্ঞা করছি, যদি আমি আমার সন্তান ও স্বামী ফিরে না পাই, তাহলে আমি এখানেই প্রাণত্যাগ করব। कृष्णाय नमः ॐ कृष्णाय नमः ॐ कृष्णाय দৃঢ় সংকল্প নিজের মধ্যে এমন শক্তি তৈরি করে যে প্রত্যেককে তার সামনে নত হতেই হয়। তুমি তোমার পরিবারকে অবশ্যই ফিরে পাবে চন্দা। আমি তাদের ফিরিয়ে দেব তোমার কাছে। মা মা দেখো দেখো মা 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 কি হয়েছে? দেখো 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 কি হয়েছে? এক হাতে রেলগাড়ি দু হাতে হয়ে গেছে। তোর হাত ঠিক হয়ে গেছে? আমার ছেলের হাত একদম ঠিক হয়ে গেছে। ভগবানকে ধন্যবাদ যে আমার ছেলে ঠিক হয়ে গেছে। বাবা, চুপ 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 চুপ। বাবা, আপনি সত্যিই আমাদের কাছে ভগবান। আপনি আমার ছেলেকে ঠিক করে দিয়েছেন। হ্যাঁ, আমি ঠিক হয়ে গেছি। রেলগাড়ি চুক 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 চুক। এই লোকটা তো সত্যি বড় চমৎকারী সাধু বাবা। যদি এই কদমকে সুস্থ করে তোলে, তাহলে তো আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। মহারাজ, আপনি আমার ছেলেকে পুরোপুরি ঠিক করে দিন। আপনার অশেষ কৃপা। অবশ্যই করব মা, কিন্তু আপনাকে এই বাড়িতে একটি অনুষ্ঠান করতে হবে। এই বাড়ির কয়েকজন অনেক পাপ করেছে, তাদের সেই পাপ স্বীকার করতে হবে, তবেই সেই অনুষ্ঠান সফল হবে মা। কোন পাপের কথা আপনি বলছেন? কে করেছে পাপ? হ্যাঁ, তুমি পাপ করেছো বৌমা, তুমি। চন্দ্রাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তুমি শুধু পাপ করনি, অপরাধ করেছো, অপরাধ। আমি যা করেছি তা এই সংসারের ভালোর জন্য। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি চিন্তা করবেন না মা, এই অনুষ্ঠানের যজ্ঞে পাপকে তো পুড়তেই হবে। যে পাপী নিজের পাপ আগেই স্বীকার করে নেবে, তার পাপ বাইরে থেকেই পুড়ে ভস্ম হয়ে যাবে। আর যে স্বীকার করবে না, সে নিজের পাপের সাথেই পুড়ে ভস্ম হয়ে যাবে।
আপনি অনুষ্ঠানের প্রস্তুতি নিন মা। ঠিক আছে মহারাজ। ওং ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং সর্বদেবস্য ধীমহি ইয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। স্বাহা। আমার 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 বাচ্চাটা, আমার বাচ্চাটা, আমার বাচ্চাটা। চন্দ্রা, চন্দ্রা, আমার বাচ্চা। চন্দ্রা, 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 কোথায় তুমি? চন্দ্রা, মা, 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 চন্দ্রা কোথায়? আমার বাচ্চা কোথায় মা? আমার ছেলে ভালো হয়ে গেছে, আমার কদম ঠিক হয়ে গেছে, আমার সোনা ঠিক হয়ে গেছে। মা, আমার বাচ্চা কোথায়? ওই যে, ওই যে তোর ছেলে। আর তোর বৌদি চন্দ্রাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বৌদি, বৌদি, কদম, বৌদি, আমাকে আবার বাচ্চাটা দাও। ও আমার সন্তান, আমি ওকে কাউকে দেব না। বৌদি, তুমি চন্দ্রা আর আমার বাচ্চার সাথে ঠিক করনি। জানি না কোথায় আছে, কি অবস্থায় আছে। চন্দা শ্রীকৃষ্ণের পুরনো মন্দিরে তোমার জন্যই প্রতীক্ষা করছে। যাও বাবা, ওর সাথে গিয়ে দেখা করো। বৌদি, বৌদি, তুমি আমার বাচ্চাটাকে দিয়ে দাও। না। বৌদি, বৌদি, আমার বাচ্চাটাকে দাও। না। বৌদি, আমার বাচ্চাটাকে দিয়ে দাও। বৌদি, বৌদি। কদম, কদম, কদম। কান্তা, কান্তা, চোখ খোলো। কান্তা, কান্তা। ভগবানকে অনেক ধন্যবাদ যে তুমি ঠিক আছো। ছুক 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 ছুক। রেলগাড়ি, রেলগাড়ি, চলো চলো আমরা যাই তাড়াতাড়ি। ছুক 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 ছুক। রেলগাড়ি, রেলগাড়ি, রেলগাড়ি। শুনুন না, আমাদের রেলগাড়িটা চলে যাবে। চলুন না, আমাদের সন্তানকে গিয়ে নিয়ে আসি। কান্তা, যে পাপী নিজের পাপ কর্ম স্বীকার না করে তার দণ্ড পাওয়া তো সুনিশ্চিত। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, রেলগাড়ি চলে যাবে। মানুষ যে কর্মই করুক না কেন, তার ফল তাকে এ জন্মেই ভোগ করতে হয়। যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে।
চন্দ্রা 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 ওঠো তুমি, চন্দ্রা চন্দ্রা ওঠো তুমি, চন্দ্রা ওঠো তুমি, দেখো দেখো আমি ঠিক হয়ে গেছি। চন্দ্রা চন্দ্রা চোখ খোলো, চন্দ্রা, হ্যাঁ চন্দ্রা ওঠো তুমি। আপনি? হ্যাঁ চন্দ্রা, আমি একদম ঠিক হয়ে গেছি, আমার সব মনে পড়ে গেছে, দেখো আমি একদম ঠিক হয়ে গেছি। এ তো আমার ভগবান শ্রীকৃষ্ণের মহিমা। উনি আমার প্রার্থনা শুনেছেন। মা, এ তো শনিদেবেরই মহিমা। তুমি ওনারই মন্ত্র জপ করছিলে। কিন্তু আমি তো কৃষ্ণ নাম জপ করছিলাম। শনিদেব কৃষ্ণেরই একজন ভক্ত। ওম কৃষ্ণায় নমঃ, এ তো শনিদেবেরই জপ। তাহলে উনি কি শনিদেব ছিলেন? জয় হোক শনিদেবের।